বাপের বাড়ি আসলে প্রত্যেকটা মেয়েরই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আসলে মা আর বাবাকে ছেড়ে থাকার যে কি কষ্ট, সেটা কিন্তু একজন বিবাহিত মেয়েই জানে। অবশ্য সংসারকে আমরা প্রত্যেকটা মেয়েই ভালোবাসি। সংসারের চাপে অনেক সময় ভুলেও যাই মা বাবার খবর নিতে, তবুও কিন্তু আমরা মা বাবাকে সবাই ভালোবাসি। প্রায় 3 মাস পর কিন্তু বাপের বাড়ি এলাম। আসলে আমরা যাব কলকাতাতে, যেহেতু আমার বাড়ি হয়েই যাব, তাই আমি ওকে বলেছিলাম চলো না একটু বাড়িতে ঢুকি। তারপর ও আমাকে বলেছিল ঠিক আছে, তবে সেটা 10 মিনিটের জন্য। 10 মিনিট হোক কিংবা আধা ঘন্টা হোক, মা আর বাবার সাথে চোখের দেখা হলেই হলো। আসলে সবকিছুর একটা প্ল্যানিং থাকে, এই কারণে এখানে বেশি ওয়েট করা যাবে না। তবে ফেরার পথে এই বাড়িতে 2 দিন থাকবো। আসলে অনেকদিন তো আসা হয় না, ফেরার পথে এখানে 2 দিন থেকে তারপর বাড়ি যাব। ও তোমাদের তো বলাই হয়নি যে আমরা আসলে কোথায় যাব। আসলে আমরা যাব দীঘা আর পুরী, তাছাড়াও আরো অনেক জায়গায় ঘোরাঘুরি করব। বাড়ি ছেড়েই সত্যিই চলে যাচ্ছি প্রায় 10 দিনের জন্য। আসলে আমি কাউকে আগের থেকে বলতে চাইনি, আগের থেকে না বলাই ভালো, তাই আমি জানাইনি। আসলে তোমাদের জানানোর পর যদি আমি না যেতে পারতাম, এই কারণেই কিন্তু আমি জানাইনি। এবার আসি আমরা কিসে করে যাচ্ছি। তোমরা তো দেখেই নিচ্ছ যে আমরা আমাদের ন্যানো গাড়ি নিয়ে যাচ্ছি। অনেকেই অনেক কথা বলেছে যে ন্যানো গাড়ি নিয়ে বেশি দূর নাকি যাওয়া যায় না। আসলে এখনকার দিনে সবাই বেশি দেখাতে ভালোবাসে, সবার মনে না, মানে কিছু কিছু মানুষের মনে এটাই ঢুকে গেছে যে দামি গাড়ি অনেক অনেক দূর নিয়ে যেতে পারে আর কম দামি গাড়ি নিয়ে যেতে পারে না। আমরা ন্যানো গাড়িটা নিয়েছি আমাদের ইচ্ছেতে, বারবার বলেছি এর থেকেও একটা ভালো গাড়ি নিতে পারতাম। ন্যানো গাড়িটা আমার বরের একটা ইচ্ছা পূরণ, ছোট্ট। এমনিতেও গাড়ির প্রতি আমার অতটা আগ্রহ নেই। শুনো আবার গাড়ির মধ্যে কি জানি ন্যানোটাকে খুব ভালো লাগে। ন্যানো কেনার আগে ও এটাও বলেছে যে এই ন্যানো নিয়ে তোমাকে অনেক অনেক দূর ঘোরাবো। অনেকে তো অনেক কথাই বলেছে, এমনকি আমার বাবাও বলেছে যে আমরা নাকি এই ন্যানো নিয়ে যেতে পারবো না। দেখা যাক কি হয়। আমার বাবারও কিন্তু দামি গাড়ি রয়েছে, আমাদেরটা হয়তো একটু কম দামি, তবে আমাদেরটাও যাবে।